সুনামনি উহু উহু ওয়া পাইলিয়ে গেছি তোদের বুবু রেখে গেছি আমার চামচাগুলো হেই দেশটা আমার দেশটা আমার বাপের উন্নয়ন 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 আমি শিহরিত। ডিপ্রেশন। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালানি अबे साले সেটার হার ভাঙি ফেলবো রে বেটা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। শুরুটা কিন্তু আজকে ভাঙাভাঙি দিয়েই হলো। চলুন এখন শুনি শহীদ ওসমান হাদি ভাইয়ের সেই পুরনো কথাগুলো। সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আওয়ামী লীগ এই চেষ্টা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন নাকি ইন্ডিয়া পালান লাগছে। কি কান্দ। আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না। এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরা থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি, ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। দুদিন ধরে দেখতেছি ছাত্র দলের আবিদ সহ নেতাকর্মীরা সবাই, আমরাও কিন্তু মনে মনে ছাত্র দল করি না, মানে সবাইকে দেখলাম রাস্তায় নেমে গেছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এটা শুনে ওদিকে আবার ছাত্র শিবিরেরা স্লোগান দিচ্ছে, গয়ের নিচে ত পয়ের নিচে ত, এটাই নাকি গুপ্ত বানান। আমি স্বপ্ন দেখি। আর এই গুপ্তের প্রমাণিত গুপ্ত হলো আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। শিবিরের সাথে হতে হলে তো শপথ নিতে হয়। আপনাকে শপথ দিছিল কি? আব্দুল জব্বার ভাই। এদিকে দেখলাম গুপ্ত লেখা দেখে ডাকসুর জিএস একটা কোর্স চালু করছে, ছাত্র দলের ভাইদের হাতে লেখা শেখানো কর্মসূচি। ভাইদেরকে হাতের লেখা শেখানো কর্মসূচি। এগুলো দেখে আমার বলতেছে দেয়ালে না লিখে খাম্বাই লেখো রয়ে যাবে। খাম্বাই লেখো গুপ্ত রয়ে যাবে। পরে একটু ভালো করে লক্ষ্য করে দেখি এই গুপ্ত বলাটা আমাদের প্রধানমন্ত্রী নাকি শুরু করেছিল। জনগণ তাদেরকে গুপ্ত নামে গুপ্ত হবে। তখন ডক্টর মাহমুদা মিতু এটার প্রতিবাদ করছিল। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। কথা হচ্ছে গুপ্ত মানে কি? এদিকে শুনি নয়ন ভাই চুলদারি বড় বড় রাখছিল, এটা নাকি ছিল তার কৌশল। দাড়ি রেখেছিলাম, অনেক বড় চুল রেখেছিলাম, সেটা হচ্ছে কৌশল ছিল। अबे साले तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এইদিকে আবার রুমিন ফারহানা আপা নিজের এলাকায় থেকে মুখ দেখাতে পারতেছে না। আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাইতে পারি। ডিপ্রেশন। কি কান্দ। তাহলে প্রশ্ন হলো গুপ্ত কারা? গুপ্ত হলো আমাদের এই খালা। সবাই আমরা জমাকাত দিয়ে মনে করেন যে আমরা গোপনে ছিলাম। কথা হলো এত গুপ্ত গুপ্ত বাদ দিয়ে জনগণ বিশ্বাস করে আপনাদেরকে বাংলাদেশে ভার দিয়েছে, আপনারা সেটা সঠিকভাবে পালন করেন। এবং যাওয়ার আগে প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ, এই চাচা কি বলে সেটা একটু ভালো করে শুনে যাবেন। তোমরা যে এখানে আসিলা বাবা তারেক রহমান, তুমি এখানে যাওগা, তুমি দেড় সালের মতো লোক না। তোমরা দেশ চালাইতে যদি না পারো, সেনাবাহিনী দেশটা চালাক 1 বছর, তাহলে দেখছেন বাটপার সিটার যা আছে সেনাবাহিনী পারবো করতে বললে। আর সুর বাটপার দ্বন্দ্ব নিধন করা আর কোন লোক নাই, তোমরা সবাই চোর। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। তো চোর তো রইবা কেমনে? কোন সরকারটা চুরি না করে গেছে এই পর্যন্ত ঝাড়ুবিদার বাড়ি না হয়ে গেছে? একের আইয়ুব খান ছাড়া আর জিয়া রহমান ছাড়া কোন সরকারটা জুতার বাড়ি ঝাড়ুবিদা পুষ্টালাতি খাইয়া বলাই ছাড়া? তো যাই হোক, আপনারা এগুলি করেন না, আমার বিশ্বাস হয় না তুমি দেশ চালাইতে পারবা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।